মহাস্থান মাজারের গেট, মহাস্থান মাজারের গেট, শিরিকের কারখানা। মহাস্থানের মাজার বগুড়া, উত্তরবঙ্গের বগুড়া। মহাস্থানের মাজার, শিরিকের কারখানা। এখানে সারা দেশান্তর দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এই মাজার দেখার জন্য। আসলে মাজার বিভিন্ন লোকজন আসে এখানে মানত করে যে মাজারে গরু দিলে আল্লাহ তাআলা, মাজারে গরু দিলে ছেলে সন্তান হয়, মাজারে ছাগল দিলে ছেলে সন্তান হয়। বিভিন্ন মানত করে মানুষ এই মাজারে আসে। মানুষ ওই চিন্তাধারা নিয়ে আসে আর এরকম মানত করে আসে যে মাজারে মানত করলেই সন্তান হবে। আসলে মাজারওয়ালার ক্ষমতা নাই সন্তান দেয়, মাজারওয়ালার ক্ষমতা নেই যে কোনো কিছু দেয়, এই ক্ষমতা মাজারওয়ালার নেই। মানুষের এটা হলো শিরকি আকীদা, ভ্রান্ত আকীদা। অনেক মানুষ এখানে এসে কবরে পূজা করে, কবরে সেজদা করে। বিভিন্ন মানুষ এখানে এসে কবরে সেজদা করে আল্লাহ তাআলার কাছে, মানে ওই কবরওয়ালার কাছে বলে যে আমার এটা দরকার, ওইটা দরকার, এটা দিয়ে ওইটা দিও। সব শিরিক, এগুলো বলা যাবে না। এখানে আসা যাবে শুধু দেখার জন্যে। এটা মসজিদ, মহাস্থানের মসজিদ, বিশাল বড় একটা মসজিদ। এটা মহাস্থানের মসজিদ। এখানে যে শুয়ে আছে, এখানে যার কবর, এখানে যার কবর, এই যে দেখেন এখানে যার কবর, কত লোকজন আছে দেখেন। এই যে মাজার, এখানে তার শাগরেদের মাজার। এটা হলো শাহ সুলতান বলকি রহমতুল্লাহি আলাইহির শাগরেদের মাজার। আর এখানে উঠলে নাকি জুতো স্যান্ডেল খুলে ওঠা লাগে এখানে গেলে। দেখেন এই যে মানুষ কীভাবে দেখেন পূজা করতেছে, কবরে পূজা করতেছে। এই যে ভেতরে দেখেন মানুষ কিভাবে পূজা করতেছে কবরে। কত রকমের মানুষ। গাঁজার মেলা, মহাস্থানে প্রতি বছর গাঁজার মেলা হয়। এখানে গাঁজার মেলা সম্ভবত হয়তো দেখেন কি পরিস্থিতি। দেখেন এই যে এখানে কবরের সামনে রেখে দোয়া করতেছে। সব শিরিক, সব শিরিক। মহাস্থান মানে শিরিকি কারবার, মহাস্থান মানে শিরিকি কারবার। মহাস্থান মানে শিরিকি কারবার। দেখেন এই যে এটা মাজার, এই যে মাজার দেখা যাচ্ছে। কবরওয়ালা এখানে শুয়ে আছে। এইদিকে ভান্ডারখানা, এই যে খানা পিনার লাইন ধরছে, এটা ভান্ডারখানা। কত মানুষ কত মানত করে আসে। এই মানত করাই শিরিক। মানত করা লাগবে আল্লাহর কাছে, তা না করে মানত করে হলো কবরবাসীর কাছে। কবরবাসীর ক্ষমতা নেই যে কিছু দেয়। এ দেখেন এই যে গাঁজা ধরেছে, দাঁড়ি নাই, কত বড় বড় দাঁড়ি আর কত বড় বড় মোষ।
গাঁজার মেলা বসে গেছে। এই যে ভেতরে দেখা যাচ্ছে, দেখেন সব গাঁজার মেলা বসে গেছে। এক হাত দাঁড়িয়ে দুই হাত মোজ, আর বিড়ি আর সিগারেট, নামাজ নেই, কালাম নেই। এই দেখেন ঠাকুর বসে গেছে, আর এক ঠাকুর দাঁড়িয়ে আছে, ওই যে আর এক ঠাকুর দাঁড়িয়ে আছে। দেখেন ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই, একসাথে সবাই, ছেলে মেয়ে সবাই একসাথে, সব একসাথে বসে গেছে। দেখেন এখানে এক ঠাকুর, এক ভণ্ড, এক হাত চুল দুই হাত মোজ, এক হাত চুল দুই হাত মোজ। এই যে দেখেন ছেলে মেয়ে এক সমান, এটা দেখা যাচ্ছে এক মেয়ে, ছেলে মেয়ে এক সমান। দেখেন এই যে সব ভণ্ড আর গাঁজাখুর, সব ভণ্ড গাঁজাখুর। এই যে দেখেন দেখা যাচ্ছে দুই হাত চুল, এক হাত মোজ, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখেন সব গাঁজাখুর বসে গেছে, চলছে মেলা, মহাস্থানের মেলা। সব গাঁজাখুর, শিরিকির এলাকা, শিরিকির আখড়া, সব শিরিক, বাংলাদেশের সব শিরিক গজাইছে এই মহাস্থানে। যে হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহি আলাই, উনি আল্লাহর ওলি ছিলেন, হিন্দু রাজার সাথে যুদ্ধ করছেন, দিন প্রচার করছেন। আর এই দিন এখনকার মুসলমানেরা কিভাবে বিকৃতি করে দিছে দেখেন। এটা ভান্ডারখানা, ভান্ডারখানায় কী হয় বোঝা যাচ্ছে না। হ্যাঁ মহাস্থানের মেলা আর কয়েকদিন পর সব গাঁজার মেলায় দেখেন। হয় দেখেন কি পরিস্থিতিতে, দেখেন শুরু হয়ে গেছে। হ্যাঁ দেখেন দেখেন সব ভণ্ডরা বসে গেছে। মহাস্থানে এসেছে মিলাদের জন্যে, দুনিয়ার যত মিলাদ সব মহাস্থানে, যত শরিকি কারবার মহাস্থানে, শিরিকের আখড়া। দেখেন শিরিকের আখড়া চলছে, শিরিক, গাঁজার মেলা, মাথায় দুই হাত, এক হাত চুল দুই হাত মোজ, মুখ দেখা যায় না, নামাজ নেই, কালাম নেই, কিছু নেই। সব শুরু হয়ে গেছে গাঁজার মেলা। 2 দিনে 40 মণ গাঁজা বিক্রি হয়। এই সেই মহাস্থানের মেলা, সারা দেশের মানুষ জানে। শিরিকের আখড়া আসা যাবে না, শিরিকের আখড়ায় আসা যাবে না। শিরিকের আখড়ায় আসবেন, জীবনের সব নেকি বরবাদ হয়ে যাবে। এখানে মানত করা যাবে না, কবরে কোনো মানত করা যাবে না। কবরে মানত করলে জীবনের সব নেকি ধ্বংস হয়ে যাবে। এখানে আসবেন শুধু দেখার জন্যে, কোনো মানত করবেন না। কবরে সেজদা দেওয়া যাবে না, কোনো মানত করা যাবে না। খুব সাবধান মুসলমান, খুব সাবধান, খুব সতর্ক, খুবই সতর্ক। ঈমান আমল শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা খুব সতর্ক থাকব। মহাস্থান খুব কঠিন একটা জায়গা, যেখানে সব গাঁজার মেলা। হ্যাঁ মহাস্থান মানে গাঁজার মেলা, মানুষের ঈমান আমল সব শেষ। সবাই আসতেছে, মানত করতেছে, গরু ছাগল বরকি দিয়ে যাচ্ছে। এই তো পরিস্থিতি। এই হলো পরিস্থিতি। এই জন্য ওই মহাস্থান আসা যাবে, সমস্যা নেই। কিন্তু যারা এখানকার গাঁজা খাচ্ছে,
ওই মাথায় 2 হাত, 1 হাত চুল, 2 হাত মুখ ঢেকে ফেলাইছে। এরা গাঁজা খাইতে খাইতে মানে এদের পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে মনে হয় এরা আল্লাহর ওলি সেজে গেছে। মহাস্থানের গাঁজারু, এইখানের যত গাঁজার মেলা, এরা আল্লাহর ওলি সেজে গেছে। এরা মনে করছে আমরাই আল্লাহর ওলি। দেখেন পরিস্থিতি এতটা ভয়ানক, মানে ওদের সাথে কোনো কথাও বলা যায় না। বললে পারে মনে হয় ওরা আসমান থেকে নেমে আসলো। এইখানে দেখেন পরিস্থিতি কি, কত হুজুরেরাও এর মধ্যে আসতেছে। সব শিরকে ভরে গেছে, সব শিরকে পরিপূর্ণ হয়ে গেছে। এটা পাগলি মায়ের মাজার। কি ভণ্ড দেখেন, এখানে লিখে রাখছে যে পাগলি মায়ের মাজার। দেখেন ভণ্ডামি আর কত চলবে। এই জন্য সবাই আসবেন, কিন্তু কোনো মানত করবেন না, শুধু দেখার উদ্দেশ্যে আসবেন। যদি মানত করেন জীবনের সব নেকি শেষ। কবরে সেজদা দেওয়া যাবে না, মানত করা যাবে না, মাজারে কিছু দেওয়া যাবে না। এগুলো দিবেন শিরক। এর চেয়ে গরিব মানুষকে দিবেন, টাকা পয়সা গরিব মানুষকে এখানে যা দিবেন এখানে না দিয়ে কোনো গরিব মানুষকে দিবেন, কোনো মসজিদে দান করবেন, কোনো এতিমখানায় দিয়ে দিবেন, কোনো লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা নেকি দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।